since 2013. Was Chief Rover Scout of Dhaka University Rover Scout 1986 to 1988. In newspaper presenter in English and BTB and Bangladesh Beta since 2001. As VP of Bangladesh Netball Association 2020-22. Served as VP of Bangladesh Archery Federation, Bangladesh Fencing Association, Bangladesh Equestrian Association, World Archery Congress in Germany, and as well as manager of national team in soft games in 2009 in India. Retired Arif stood 6th in SSC Humanities and passed HSC from Dhaka Residential Model College. He is the Vice President of the ORWA and alumni of Dhaka Residential Model College. Secured BCS honors and MSS degrees in Public Administration from Dhaka University. He is the Secretary General of Dhaka University Public Administration Alumni Association since 2016. He is President of Dhaka University 83 Batch Foundation since 2008. Spouse Niru is a postgraduate from University Success and senior specialist in the World Bank. Only son Asif Ari and daughter Ariha Ari are students. Traveled many countries like USA, China, Macau, Japan, Korea, Singapore, Hong Kong, Thailand, Indonesia, Malaysia, etc. Thank you, Arif bhai. আমি যখন রোটারি করতাম সেটি অনেক বছর আগের কথা। উনি আমাদের জিয়ারাত ছিলেন, আমাদের ডিস্ট্রিক্টের রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন ডিস্ট্রিক্ট 81-এর, এবং ওনার অ্যাচিভমেন্টের কথা আপনারা শুনেছেন। বাকি কথা আপনারা নিরানিশ ভাই বলবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মনিরুজ্জামান। আমি খুবই শর্ট টাইমের ইয়েতে আমি আরিফকে বলছি, তিনি যে আরিফকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সেশনটি হচ্ছে লিডারশিপের উপর। ইচ অফ আস ইজ আ লিডার ইন রোটারি অ্যান্ড রোটারি ইজ এন ইন্টারন্যাশনাল মুভমেন্ট। আমাকে বলা হয়েছিল, গভর্নর রিকোয়েস্ট করেছেন চ্যালেঞ্জেসগুলো বলতে। তো when we discuss and learn Rotary, যেমন আমি গভর্নর অবস্থায় আমাকে 4 বার দায়িত্ব নেওয়ার আগে বিদেশে প্রশিক্ষণ দিয়েছিলাম নিয়ে হোয়াট ইজ লিডারশিপ। বাট ইন রোটারি ধরে নেয় যে একজন রোটারিয়ান হয় যে অলরেডি লিডার, বেসিক লিডারশিপ। বাট নট মেনি চ্যালেঞ্জেস আর দেয়ার, বিকজ বেসিক লিডারশিপের উপরে যখন অ্যাডভান্স লিডারশিপ দিয়ে রোটারি কাজ করে, তো বেসিক লিডারশিপের যে ঘাটতিগুলো থাকে সেখানে চ্যালেঞ্জেসগুলো থেকে যায়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দি সোসাইটি ইজ ডেভেলপিং। বাংলাদেশের মতো 80 দেশের কথা যদি আমরা ভাবি, সংজ্ঞাটি হচ্ছে উন্নয়নশীল সমাজে এরকম যে রাজনীতি নীতি মানে অভিপ্রেত নীতি নাই, অর্থনীতি অর্থশূন্য মানে পর্যাপ্ত অর্থ নাই, প্রশাসনের শাসন প্রয়োজন মানে সুশাসনের অভাব আছে, সংস্কৃতি কৃতি নয়, নিয়মিত অনিয়ম। এগুলো যদি উল্টো করে চিন্তা করি তাহলে বুঝতে হবে যে দেশটি উন্নত, কিন্তু আমরা তো উন্নত নয়, উন্নয়নকামী। সো I will go very fast with these affairs of leadership and challenges. Let me bring some slides with you. দেখা যাচ্ছে না এখানে, ল্যাপটপে তো না, I can't see the slide. স্লাইডগুলো দেখার ব্যবস্থা করা যাবে? পিছনে দেওয়া যাবে? পিছনে স্ক্রিনে দেওয়া যাবে? মেইন স্ক্রিনে দিলে I can see. ওকে, আমরা জানি knows the way, goes the way, shows the way. Challenge starts here, knows the way. আমি কি জেনে দায়িত্বটা নিচ্ছি? লিডারশিপ কি জেনে দায়িত্ব নিচ্ছি? knows the way জানতে হবে, goes the way একই সাথে সবার সাথে যেতে হবে, and shows the way দেখাতে হবে। চ্যালেঞ্জ এখান থেকে শুরু, ম্যাক্সওয়েলের কথা এটা। তারপরে দেখেন, as we look ahead into the next century, leaders will be those who empower others. নিজে এম্পাওয়ার না, আরেকজনকে এম্পাওয়ার করে। আজকের RIPR এবং প্রধান অতিথির কথা বারবার আমি প্রতিধ্বনিত করব এই সেশনে কাপল অফ মিনিটসে। খেয়াল করবেন, ওনারা বলেছেন যে স্মার্টফোন আমাদের আনস্মার্ট করে দিচ্ছে। মন্ত্রী মহোদয় বলেছেন, আমরা শুনেছি। খুব মজা করে বলি, এখন থেকে 10 বছর পরে যখন টেলিফোন করবেন কেউ পিৎজার জন্য, তখন আপনার কাছে জানতে চাবে যে আপনি কি সবসময় যে পিৎজা খান সেটি খাবেন। আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কিভাবে জানেন কোন পিৎজা খায়। স্যার মাফ করবেন, আপনি গত 33 বার চিজ 12 স্লাইডের পিৎজা অর্ডার দিয়েছেন। তো আপনি এটা কোন পিৎজা? আমি ঠিক দোকানে ফোন করেছি, হ্যাঁ করেছেন, এটা পিৎজাই, কিন্তু এটা গুগল পিৎজা।
তো আপনি কিভাবে জানবেন 33 বার? আপনার ডেটাবেস আমার কাছে আছে। তবে আপনাকে একটা সুপারিশ করবো, আপনি 8 স্লাইডেরটা নেন। কারণ কি, আপনি কেন সুপারিশ করছেন? কারণ আপনার কোলেস্টেরল হাই। সেটা আপনি কোথেকে জানলেন? কারণ আপনার 9টা ব্লাড রিপোর্ট লাস্ট আমার কাছে আছে, আমরা ডেটাবেস কালেক্ট করেছি। তো আমি যেটা খাইতে চাই ওইটাই অর্ডার দেন। তো আপনি তো খেতে পারেন ওটা, কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি তো না, আমি ওইটাই খাবো, দরকার হলে ওষুধ খাবো না, আপনি তো ঠিক মতো ওষুধ খান না। সেটা কিভাবে জানলেন? আপনি লাস্ট ফার্মা থেকে কিনেন, ওই রেকর্ড আছে, আপনি গত 1 বছরে কোনো ওষুধ কিনেননি। না, আমি অন্য জায়গা থেকে কিনেছি ক্রেডিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট সেটা বলে না। আমি ক্যাশ কিনেছি, আপনার ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট ওটা নাই। পিৎজাই খাবো না এবং এখানে দেশ ছেড়ে চলে যাব। সরি, শেষ কথা বলি, আপনার পাসপোর্টটা রিনিউ করা নাই। এই হচ্ছে এমপাওয়ারমেন্টের অবস্থা। এমপাওয়ারমেন্ট চলে যাচ্ছে প্রযুক্তির হাতে। ইফেক্টিভ লিডারশিপ নট মেকিং স্পিচেস, বক্তৃতা দেওয়া লিডারশিপ নয়। or being liked, জনপ্রিয় হওয়া লিডারশিপ নয়। লিডারশিপ ইজ ডিফাইন্ড বাই রেজাল্টস নট অ্যাট্রিবিউটস। আপনি কি রেজাল্ট দিচ্ছেন? আজকে যিনি আরআইবিআই জীবন্ত কিংবদন্তি জয়নুল ভাই, ওনার সাহচর্যে গাইডেন্সে আমরা 2017-18-তে রিজিয়নে হাইয়েস্ট টিআরএফ রেস করেছিলাম বাংলাদেশ। এন্ডাওমেন্ট ফান্ডও ছিল হাইয়েস্ট দুটোতে। এই বিরানি ছিলেন, ওনার সান্নিধ্যে ইন্দোনেশিয়াকে রেকগনাইজ করা হয়। ক্রেডিট গোজ টু দিস elder leaders of the districts. Leadership is the process of influencing activities. খুব দুঃখজনক চ্যালেঞ্জিং যেখানে আমরা অ্যাক্টিভিটিসকে ইনফ্লুয়েন্স করছি না, আমরা ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। অ্যাক্টিভিটিসকে ইনফ্লুয়েন্স করলে আমাদের শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য বৃদ্ধি পেত। We do not try to influence activities, rather we try best to influence the people. And people এর স্বভাব সহজে বদলায় না। একটি ঘটনা বলি, ওস্তাদ এবং শিষ্য ভিক্ষা করছে। তো ওস্তাদ প্রায় বলে, আয় যদি 5 কোটি টাকা আইতাম। তো শিষ্য খুব বিরক্ত যে আপনি প্রত্যেকদিন এই কথা বলেন, আপনি তো 5 কোটি টাকা ভিক্ষা করে পাবেন না। তখন একদিন শিষ্য বলছে, আচ্ছা ধরেন আপনি 5 কোটি টাকা পাইলেন, তো এটা দিয়ে কি করবেন? বলে সানমারের মতো একটা শপিং মল বানাবো। বলে তারপর সানমারের সামনে বসে ভিক্ষা করবো। So we cannot, unless we cannot influence the activities and behavior, if we try to influence the people, that is wrong, that is the challenge. We are trying to influence the people. It always seems impossible until it's done. It's very important. মেঘনা গভীরতম নদী, ঝড় উঠেছে, মাঝখানে লঞ্চ, কাত হয়ে গেছে। ছোট শিশু বাচ্চাকে পেশাব করার জন্য মা কেবিনের বাইরে নিয়ে আসে। কাত হওয়া অবস্থায় অন্ধকার বিভীষিকাময় পরিস্থিতিতে বাচ্চাটি নদীতে পড়ে গেছে। লঞ্চটি কাত হয়ে গেছে, কেবিন থেকে সব বের হয়ে আসছে, আরো কাত হয়ে গেছে, লঞ্চ ডুবার উপক্রম, কিন্তু কেউ পানিতে নামছে না। নেমেছে কর্মচারীরা, লাইট ফেলেছে, বয়া ফেলেছে, এই অবস্থা। কিছুক্ষণ পরে আরো একজন ঝাপুস করে পড়ে গেল। এখন দুইজনকেই এই কর্মচারীরা খুঁজছে। অনেকক্ষণ পরে একজনকে টেনে উঠানো হচ্ছে। দেখা গেল এই সার্চ লাইটের আলোতে কৃষ্ণকায় শীর্ণ একজন গরিব বৃদ্ধ যাত্রী, তাকে যখন টেনে উঠালো দেখা গেল তার আরেক হাতে বাচ্চাটি ধরা। বাচ্চার বাবাও লাফ দেয়নি। বৃদ্ধকে সবাই কৃতজ্ঞতা জানাচ্ছে, কিন্তু বৃদ্ধ কাঁপতে কাঁপতে এই ঠান্ডায়, এই বিভীষিকায়, এই বিপর্যস্ত অবস্থায়, দুর্যোগের মধ্যে বলছে, আপনারা থামেন, আগে কন আমার ঠেলাটা দিছে কে? মানে যে মহৎ কর্ম সাধিত হয়েছে ধাক্কা দিয়ে নামাইতে হয়েছে। ধাক্কা দিয়ে নামানো আর অটো গিয়ার হয়ে কাজ করা, ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। থাইল্যান্ডের কুমিরের খামারে 1000 দর্শক টুরিস্ট চারিদিকে দাঁড়িয়ে আছে, কুমির ভর্তি লেক। তো কুমিরের মালিক মাইকে অ্যানাউন্স করছে, এই লেকের এক মাথা থেকে নেমে আরেক মাথায় যে যেতে পারবে তাকে $1 মিলিয়ন চেক দিব, এবং আজকেই দিব, এই 10,000 লোকের সামনেই দিব। কেউ নামে না। হঠাৎ একজন পড়ে গেল, 10 মিনিট খবর নাই, মাঝখানে গিয়ে মাথা, সবাই করতালি দিল, তো বেঁচে আছে। আবার 10 মিনিট খবর নাই, ওই পারে গিয়ে উঠলো, বিপুল করতালি। তাকে $1 মিলিয়ন চেক লিখে দিচ্ছে মালিক। সে হাঁপাইতে হাঁপাইতে বলছে, আপনারা আগে কোন আমার ঠেলাটা দিছে কে? আপনাকে বলতে পারবেন কে ঠেলা দিছিল? ভদ্রলোকের ওয়াইফ। Yes, so it is impossible
কিন্তু পসিবল করতে হবে যেখানে ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়াতটি কারেক্ট। লিডারশিপের চ্যালেঞ্জটি সেখানে। লিডারশিপ বিগিনস উইথ 3 ওয়ার্ডস, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে RIPR এবং প্রধানমন্ত্রী বলেছেন পরনির্ভরশীল হলে কোনো কাজ হয় না। যারা ভালো লিডার সবাই অটোগিয়ার, নেলসন ম্যান্ডেলা, গান্ধী, সুভাষ যা যা বলেন, আজকের ট্রুডো কিংবা জেসিকা নেদারল্যান্ডসের যারা সফল নেত্রী নেতা আছেন, পরনির্ভরশীল না, অটোগিয়ার, ম্যানুয়াল গিয়ার না। কিন্তু এটি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। লিডারশিপের চ্যালেঞ্জটি সেখানে। পরনির্ভরশীল হওয়ার সমস্যা, মজা করে বলি কেউ মাইন্ড করবেন না, সবার বাসায় কাজের বুয়া আছে। কাজের বুয়া যখন বাড়িতে যাইতে চায় তখন ম্যাডামদের মাথায় বাজ পড়ে। ম্যাডামদের মাথায় বাজ পড়ে তো বুয়া বলে, খালা আপনি খাওন দেন, বেতন দেন, বোনাস দেন, এত আদর করেন, রাখেন, বাড়ি যাইতে চাইলে কেন এরকম করেন? বলে তুই বুঝোস না, তুই বাড়ি গেলে তোর খালুর রান্নাটা করবে কে, পথ্য রেডি করবে কে, ওষুধটা দিবে কে, মশারি লাগাবে কে, বাসা মুছবে কে, কাপড় ধুবে কে, ব্লা ব্লা। বুয়া তো চুপসাই গেল। কিছুদিন পরে আবার যখন মুড ভালো তখন বলে, খালা আমার একটাই ছোট বোন, আমার তো 5 দিনের ছুটি লাগবো, বাড়ির তো যাওয়া লাগবো, তো আমি গেলে তো খালুর অসুবিধা, অনেক কথা কইলেন, কিছু যদি মনে না করেন আমার ছুটিটা দেন, আর কিছু মনে করেন না, খালুর লগে লয়ে যায়। পরনির্ভরশীল হওয়ার সমস্যা কিন্তু সেখানে। We cannot afford to do this. আর blame game মানে হাতে হারলো না, অতে কইলো না, সইতো না, তাইরে নাইরে, these are not leaders job. You cannot blame others. You will have to do by yourself. So most important. এজন্য বলেছিলেন তেলের শিশি ভাঙলো বলে কুকুর সঙ্গে রাগ করো, তোমরা যারা বুড়ো কুকুর ভারত থেকে ভাগ করো। সিম্পল বিষয় আরেকজনকে ব্লেম দেই, বাট হোয়াট উই আর ডুইং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিডারদের ক্ষেত্রে তাই। আর হিসাবটি খুব ইম্পর্টেন্ট। হিসাব, যে কোনো বিষয়ের হিসাব করতে হবে, নিজে এবং নিজের কাঁধে নিয়ে, আরেকজনের কাঁধে দিয়ে নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট 3টি শব্দ লিডারশিপের কি, যেগুলো নিয়ে আমরা চ্যালেঞ্জেস, অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি। Absolute personal responsibility. Once a leader fails, this failure belongs to none except him or her. Very important. Subject-টা কঠিন। গভর্নর যখন আমাকে বললেন চ্যালেঞ্জেসগুলো বলতে হবে, I have chosen this slice of leadership কারণ বেসিক লিডারশিপ ছাড়া অ্যাডভান্স রোটারি লিডারশিপ শিখে কোনো লাভ নাই। পিরামিড, রিয়েল লিডার শেষে থাকে, নিচে বসে, অন্যদের সামনে ঠেলে দেয়। আমরা জানি কোরিয়ান ম্যানেজমেন্ট যে বস সিটস এট দ্য এন্ট্রান্স। আমাদের ম্যানেজমেন্টে বস অন্দরমহলে বসে। হ্যাঁ, এইখানে মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে পিছনে বসার, পিছনে থাকার সুবিধা হলো ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল বোঝা যায়। রিসোর্স দুইটা পৃথিবীতে, ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল। ম্যান ইজ দ্য মেন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মাইন্ড ইজ দ্য ম্যান ইন ম্যান। যারা ধর্ম প্রচার করেছেন, মনকে জয় করেছেন, কিন্তু যুদ্ধ করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাড টু ফাইট মোর দ্যান 35 ওয়ার্স। 26টি যুদ্ধ উনি নিজে সেনাপতি ছিলেন, আপনারা জানেন। গৌতম বুদ্ধ লুম্বিনী গ্রাম থেকে পালিয়েছে আর ফিরেনি, জনসংযোগ করতে গিয়ে জনরোষের শিকার হয়েছিলেন। জেসুস ক্রাইস্টকে পলায়নরত অবস্থায় ধরে ক্রুশবিদ্ধ করা হয়েছে। সো লিডার্স এর জব নট ইজি। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ চ্যালেঞ্জ ইজ ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল বুঝতে হবে। আমরা জানি টেনিসের আইকন মারিয়া শারাপোভা এক বাংলাদেশিকে পেয়ে জিজ্ঞেস করলো, এই তোরা নাকি টেনিস ব্যাট দিয়ে ক্রিকেট খেলিস? না, তোরা ক্রিকেট ব্যাট দিয়ে নাকি টেনিস খেলিস? বলে হ্যাঁ। তাহলে টেনিস ব্যাট দিয়ে কি করিস? বলে মশা মারি। ইট ইজ নট সাপোজ টু বি। মুরগি দিয়ে তো হাল চাষ হয় না। নিয়মিত অনিয়ম যত জায়গায় আছে আমাদের সমাজে, নিয়মিত অনিয়মের মূল কারণ হলো রাইট ম্যান নট এট দ্য রাইট প্লেস। লিডারশিপের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পার্সিয়ালিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। There is nothing unequal in treating everyone equal. Treating everyone equal is very important and most important, যেটি উন্নত ম্যানেজমেন্টে আছে, উন্নয়নশীল সমাজে নাই। সে কারণে আমাদের গড়ায়ু 70-30টা দেশের মানুষ বাঁচে, গড়ে 100। ইবাদত করছি অনেকেই মাফ করবেন ব্যস্তের লোভে। এটা তো লোভে করার কথা ছিল না। Destination is wrong, goal is wrong, leadership is imperfect. We are not going to influence the activities. It's very important. এখানে nothing unequal in treating everyone equal. এখন ট্রিটমেন্ট যদি এরকম হয়, বউকে যদি আমরা বলি যে তোমার রান্না পাশের বাড়ির ভাবির মতোই খুব মজার, এরকম ইকুয়াল ট্রিটমেন্ট দিলে বিপত্তি কি হবে তো বুঝেন। We cannot treat like that. Equal treatment মানে তা না। We will have to be wise, put out the best
from everyone which has been said by RIPR. আর একটি জিনিস মনে রাখবেন, ইকুয়াল করতে গিয়ে 100 প্রত্যেককে দিলেন বা 10 প্রত্যেককে 10 জনকে দিলেন তাও করা যাবে না। আর প্রশিক্ষণ দিয়ে মানুষ বদলানো যায় না। প্রশিক্ষণ যারা ধরেন, যারা প্রশিক্ষণ তারা জানেন, গাধাকে প্রশিক্ষণ দিলে ঘোড়া হবে না। গাধা জোরে হাঁটবে, বাট ঘোড়া কিন্তু হবে না। সো এলো টু চুজ কারা কাজ করবে, কোন কাজ করবে, ভেরি পারফেক্ট ওয়েতে। আরেকটি হচ্ছে আপনার এই যে ইকুয়াল ট্রিটমেন্টের ক্ষেত্রে সমস্যা, ধরা যাক কাস্টমার সব ইকুয়াল ট্রিটমেন্ট দিচ্ছেন। একজন কাস্টমারের ঘটনা বলি, ভিক্ষুক কাস্টমার, সে কফি ভিক্ষা করছে, কফির দোকানের সামনে বসে আছে, কিন্তু বসে তো আছে সকাল থেকে দুপুর পর্যন্ত, অন্য কাস্টমারদের ডিস্টার্ব হচ্ছে। সে বিনা পয়সায় কফি চায় না, কম পয়সায় কফি চায়। একটা গাড়িতে এসে ভিক্ষা করতে করতে বসে আছে, তো ম্যানেজার বের হয়ে গেলো, বাউজে তুমি যাও না কিল্লাই, তুমি শরীর সরে যেতেছো না, আমার তো ডিস্টার্ব হয়। বলে আমি তো কফি কিনবো। কফি কিনবার টাকা দাও, কফি কিনো। বলে আমার কাছে হাঁসটিয়া আছে, 5 টাকা দিয়ে কফি কিনবে, কফি তো 90 টাকা। তো দিল, দেওয়ার পরে বলে আরেকটা কফি চাই। বলে কেন? বলে আমার বান্ধবী আছে, একটু দূরে বসে আছে। বলে তুমি ভিক্ষুক, কফি কিনবে 5 টাকা দিয়ে, আবার তোমার বান্ধবী আছে, হ্যাঁ এটা কি হয়? তুমি আবার বান্ধবী বানাইছো। তখন সে বলতেছে আপনি ভুল করলেন স্যার, আমি বান্ধবী বানাই নাই, বান্ধবী আমার ভিক্ষুক বানাইছে। So you cannot treat all the customers equal. You have to understand the customers as well. চ্যালেঞ্জ সেখানে আমরা ভুল বুঝে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়ার সমস্যা আছে। Leadership is about seeing the best in people who have never seen the best in themselves. যেটি RIPR বলেছেন, উত্তমটি বের করে আনা। সেই উত্তমটি বের করে আনার চেষ্টা না থাকাটাই চ্যালেঞ্জ। আপনি মনে রাখবেন, উন্নয়নশীল সমাজের 80% লোকের যে কাজের যে নলেজ দরকার সেটি নাই। যাদের নলেজ আছে তাদের 80% এর মধ্যে নলেজটি প্রয়োগ করার স্কিল নাই। যাদের নলেজ স্কিল দুটো আছে তাদের 80% এর অ্যাটিটিউডটা পজিটিভ না। সো ইট ইজ আ ফর্মুলা, এ এস কে আস্ক। এই আস্কটা যদি আমরা ঠিকভাবে বুঝি তাহলে চ্যালেঞ্জটা লিডারশিপে কমে আসবে। নলেজ থাকলে হবে না, স্কিল থাকতে হবে, স্কিল থাকলে হবে না, অ্যাটিটিউড পজিটিভ থাকতে হবে। যেটা বললেন জয়নুল ভাই, $1 মিলিয়ন, আমি খেয়াল করলাম যাদের অর্থ আছে তাদের নলেজ আছে কিনা, আছে। তো তাদের এই দক্ষতা আছে কিনা, বুঝবে কিনা প্রজেক্ট কিভাবে করা যাবে। $1 মিলিয়ন দিলে $1 মিলিয়ন তো আমি ফেরত আনবো, প্রজেক্ট করব। খুঁজে বের করলাম কাদের নলেজ স্কিল দুটো আছে। তারপরে দেখলাম অ্যাটিটিউড, রোটারি ভিশনের প্রতি কাদের পজিটিভ, অ্যান্ড দে বিকেম AKS। এবং আগামী বছর থেকে দেখবেন বছর শুরুই হবে 3 জন 4 জন AKS দিয়ে। আমাদের সময়ে জয়নুল ভাইয়ের গাইডেন্সে আমরা 34টা রেকর্ড করেছিলাম 3-8-1 এ। এরপরে সিইং বেস্টের যে কথা সেটা হচ্ছে লাভ করতে হবে। রিয়েলি উই মাস্ট লাভ। লাভ নিয়ে সংকট আছে। লাভের সংকট হলো আমরা আমাদের প্রার্থিত অভিপ্রেত বিষয় নিয়ে উই ওয়ান্ট টু লাভ পিপল, উই ক্যানট ডু দ্যাট, দ্যাট ইজ রং। সমরেশ মজুমদার মজা করে লিখেছেন যে ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে জানেই না কখন মেয়েকে ভালোবেসে ফেলে, আর মেয়েরা ভালোবেসে একসময় গিয়ে ভালোবাসার অভিনয় করা শুরু করে দেয়, সেটাও তারা জানে না। দাউদ আছে আমার সামনে, মাই গুড কলিগ এন্ড গুড ফ্রেন্ড, তার চেয়ে বেশি বই আমি জীবনে পড়ি নাই, ইউ উইল হিয়ার মি আউট, সমরেশ মজুমদারের এই কথা। সো সিইং বেস্ট মানে হচ্ছে লাভিং পিপল, ম্যান এন্ড ম্যাটেরিয়াল ফ্রম পারফেক্ট অ্যাঙ্গেল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার করেন, এবং আপনারা জানেন এখনই যদি গুগলে যান দেখবেন 4300 ধর্ম। যারা ধর্ম প্রচার করেন, বহু হাজার ধর্ম তো মরেও গেছে। উইনিং হার্ট ইজ লাভিং পিপল ডেসপাইট ক্যাজুয়ালিটিস, ডেসপাইট প্রতিকূলতা সত্ত্বেও ভালোবাসতে হবে। এই লিডারশিপের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের লিডাররা প্রতিকূলতা দেখলে হতাশ হয়। উই ক্যানট ডু দ্যাট। ABCDE, আওয়ামী লীগ, বিএনপি, কেয়ারটেকার, ডিফেন্স, এরশাদ। কিছু কিছু জনগণ সবসময় হতাশ, কিল্লাই সুলতান হোক। হতাশ হলে তো চলবে না। We cannot please all, but we will have to maximize. আমরা ম্যাক্সিমাইজ করবো, আমরা 100% কে প্লিজ করতে পারবো না। রিসার্চ কি বলে দেখি লিডারশিপের চ্যালেঞ্জ সম্পর্কে। রাইট, কিছু বিষয় আছে, যেমন প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে আপনার রাইট বেস লিডারশিপ। আমার অধিকার আছে, আমি নেতৃত্ব, আমি ক্লাব প্রেসিডেন্ট, সেই জন্য যা বলবো শুনতে হবে। এটা হলো নিম্নতম মানের লিডারশিপ। অধিকার দিয়ে নেতৃত্ব করা, ইটস নট রাইট।
চ্যালেঞ্জটা তখনই শুরু হয় আপনি অধিকার খাটানোর চেষ্টা করে গোলে যাওয়ার জন্য প্রোডাকশনগুলো আসতেছে কিনা, রেজাল্টগুলো আসতেছে কিনা। ইয়েস, পাক চুংকি সাউথ কোরিয়া স্যামুয়েল উন্দং আন্দোলন করেন, আজকে সাউথ কোরিয়ার মাথাপিছু ইনকাম $10,000, কিন্তু 53 সালে যখন ক্ষমতা নেয় পূর্ব পাকিস্তানের মাথাপিছু ইনকাম অনেক বেশি ছিল। এখন আমাদের 2,500, তাদের 10,000, একজন লিডারের কারণে, অনলি জেনারেল পাক চুংকি। Malaysia is Malaysia because of Mahathir, Indonesia is Indonesia because of Suharto, তারপর ইরান ইজ মডার্ন ইরান বিকজ অফ খোমেনি। সুতরাং চ্যালেঞ্জগুলো আসে লিডারশিপের স্টেজ যদি না বুঝতে পারি। অ্যান্ড ফাইনালি রেসপেক্ট, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, নেতাজি সুভাষ বসু, এরকম ক্ষেত্রে যাওয়া মানে হলো বঙ্গবন্ধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন রেসপেক্ট করবেন। বঙ্গবন্ধু যখন বলে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, তখন তো দল ছিল না, 7 কোটি মানুষ মনে নিয়েছে। এই যদি মনে নেয় তাইলে এই চ্যালেঞ্জটা আর থাকবে না। কিন্তু এখন কি মনে নিচ্ছে লিডারদেরকে, লিডারশিপকে না নিচ্ছে না, কি করছে? মানিয়ে নিচ্ছে, মেনে নিচ্ছে। উন্নয়নশীল সমাজের বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ জিনিসই আমরা মনে নেই, মানিয়ে নেই কিংবা মেনে নেই, খুব কম বিষয় আমরা মনে নেই। মনে যদি নেন তাহলে লিডারশিপের চ্যালেঞ্জ থাকে না। রিসার্চ কি বলে দেখেন, লিডারশিপ কি জন্মগত না শিখে করা যায়? রিসার্চ বলে 30% হচ্ছে জন্মগত, 32%। তো বেশিরভাগই হচ্ছে আপনাকে স্কিলগুলো আয়ত্ত করতে হবে। লিডারশিপ ইজ অল অ্যাবাউট স্কিলস। চ্যালেঞ্জটা সেখানে আপনি যদি লিডারশিপ স্কিল অ্যাচিভ না করে লিডার হওয়ার চেষ্টা করেন, ইনফ্লুয়েন্সিং পিপল যদি আপনি লিডার হন, ইট ইজ নট গোয়িং টু বি সাস্টেনেবল লিডারশিপ। ইউ আর নট গোয়িং টু ব্রিং আউট দি বেস্ট রেজাল্ট। ইউ মে ইনফ্লুয়েন্স। বহু মনীষী মরার 100 বছর পরে ভুল প্রমাণিত হয়েছেন। সো ভেরি ইম্পর্টেন্ট ইজ স্কিল কিন্তু আয়ত্ত করতে হয়। রিসার্চ বলে 68% স্কিলস অ্যাচিভ করতে হবে, বর্ন লিডারশিপ না। বর্ন বলে 1/3, তার মধ্যে অ্যাপটিটিউডগুলো থাকে। খুব ভেরি ইম্পর্টেন্ট এটি। আপনার স্কিল তো অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট। খুব মজা করে যদি বলি কিছু মনে করবেন না, হেমা মালিনী, রুবিনা ট্যান্ডন, শ্রীদেবী, কারিশমা কাপুর, কারিনা কাপুর, আমি আরো 2 ডজনের নাম বলতে পারবো, তারা বিবাহিত পুরুষকে বিবাহ করিয়েছেন। You understand the gravity of skill? Thank you very much. কিল্লায় মানুষ আমার কথা শুনবে, কেন ফলো করে, কি কারণে ফলো করে? 5টি কারণে ফলো করে। ফিয়ার অফ পানিশমেন্ট, কথা না শুনলে শাস্তি হবে। আর্মি, রেজিমেন্টেড ফোর্স, ডিফেন্স, ঠিক আছে, সেখানে রেসপেক্টের চেয়ে কম্পালশন বেশি। ইটস ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। ব্রিগেডিয়ার কুয়ায় পড়ে গেছে, প্রত্যেকবার রশি দিয়ে যায়, তাকে যখন টেনে তোলা হয় উপরের থাকা সৈনিকরা তাকে সেলুট দেয়, তখন সে সেলুটের জবাব দিতে গিয়ে রশি ছেড়ে দেয়, আবার পড়ে যায়। এই ক্রাইসিসের অবস্থা থেকে 3 বাহিনীর প্রধান সেখানে আসলো, তখন টেনে তুললো, সৈনিকরা সেলুট দেয় না, সেলুট দিলে সে পড়ে যাবে, তখন সে নিজে 3 বাহিনী প্রধানের সেলুট দেয়, পড়ে যায়। এতটাই রেজিমেন্টেড। সো এটা হচ্ছে ভয়, মানে না হইলে খবর আছে। এই জন্য ব্লাইন্ড হোপ রিলিজিয়নে বেশি ঘটে। সোয়াবের আশায় কাজ করি। যত মাদ্রাসা হচ্ছে, যত এতিমখানা হচ্ছে, তত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে না, তত ডম হচ্ছে না, যেটি দরকার। যে একটি উপজেলায় 10 তলায় একটা ভবন হবে, সেখানে বিনা পয়সায় থাকতে খাইতে দিব এবং বাচ্চাদের বলবো তোরা যেখানে পড়বি পড়, তোদের থাকা খাওয়ার গ্যারান্টি দিলাম, তাহলে আর মাদ্রাসা হবে না। তাহলে তারা ভোকেশনাল এডুকেশনে যাবে, জেনারেল এডুকেশনে যাবে। উই আর নট ডুইং দ্যাট। তো এটা হলো ব্লাইন্ড হোপ, যে এই কাম করলে, মুখস্থ কোরআন করলে আমি ব্যস্ত যাব না, হুইচ ইজ রং। আমি যদি এইভাবে পড়ি, ইয়া ইলাল আলামিন এখানে নাশরিনা নাশরুমিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া বাশিরুল মুমিনিনা ফাল্লাহু আলাইহিনা হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হাসবুল্লাহু মুস্তাআনু আলা তাশাবু। অর্থ বুঝলাম না, বুঝা হয় না, হৃদয় মেলিয়ে হবে, সওয়াব হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, নট ব্লাইন্ড। ফেইথ ইন লিডার রেকর্ডের কারণে, ওনার ট্র্যাক রেকর্ড, যে মন্ত্রী হাসান মাহমুদের শিক্ষা জীবন এবং পরবর্তী নেতৃত্বের জীবন অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, ফুল অফ অ্যাচিভমেন্টস, সো হি ক্যান বি গুড লিডার। ট্র্যাক রেকর্ডের কারণে এমনটি ঘটে। অনেক দেশে 3 বার 4 বার একজন দায়িত্ব পান, দেশের নেতৃত্ব দেওয়া। ফেইথ ইন লিডার। মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, যে সে যা ভাবে আমি তা ভাবি। লিকওয়ানের সময় সার্ভেতে
87% পিপল যা ভাবে তাই ভাবে। ভুটান গরিব দেশ, তারা হ্যাপিনেস মাপে পার ক্যাপিটা ইনকাম না। 87 বা 90% পিপল প্রতি বছর হ্যাপি। রাজা যা চিন্তা করে পিপলও তা চিন্তা করে, চিন্তায় এক আছে, একই ড্রেস পরে। কৃষক এবং রাজা একই চেকের ড্রেস পরে, একই খেলা খেলে, আর্চারি তাদের জাতীয় খেলাগুলো আপনারা জানেন। লাস্টে যেটা সেটা হচ্ছে এগ্রিমেন্ট ভিশন, অর্থাৎ লিডারের ভিশন আর আমার ভিশন এক। মালয়েশিয়া মাহাথির যখন বলে ভিশন 2020, গোটা পপুলেশন এক হয়ে গিয়েছিল। আমরা এখন বলছি 41 কিংবা 21 ভিশন আমরা দিচ্ছি। যত বেশি জনগণ এই ভিশনগুলোর সাথে এক হবে, কনভিন্সড হবে এই ভিশনটা জেনুইন, তত বেশি গ্রোথ হবে, তত বেশি আমরা গোয়িং টু that good figure. আমি শেষ করব অতি দ্রুত। টাইপ অফ লিডারশিপ I am not going to discuss because my good friend Daud and me will be leaving for Dhaka in the same flights. আমি এই দুই তিনটে স্লাইড, মানে রিলেশনে আউটপুট বেশি না আউটপুট বেশি জন্য রিলেশন খারাপ হয়, এই অ্যানালাইসিস আমি যাব না। এখানে দুটো স্লাইড আছে, এগুলো চ্যালেঞ্জের জায়গা, চ্যালেঞ্জের কারণে করা হয়েছিল বিকজ আই মাস্ট কাট শর্ট। একটা স্লাইড বলি, আমরা সরকারি বেসরকারি এনজিও বিজনেস সব জায়গায় সোয়াট অ্যানালাইসিস করি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য, না সোয়াট, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট। আমি আপনাদের বিনীতভাবে বলবো টাইম হ্যাজ গন আউট ফর সোয়াট। উই মাস্ট অ্যাডাপ্ট গ্রো। সোয়াটের লিমিটেশন হচ্ছে সোয়াট ইজ উইদাউট গোল, গোল ইজ মিসিং। সমস্ত মিনিস্ট্রি ব্যস্ত সোয়াট অ্যানালাইসিসে, গোলটা ঠিক করে তারপরে যখন কাজ করবেন অ্যাচিভমেন্ট বেশি। আই ওয়াজ কমিশনার অফ ট্যাক্সেস ইন জোন 3, my colleagues are here. Zone 3 অ্যাচিভমেন্ট করার পরে আমাকে এমডিএ চেয়ারম্যান বলল জোন 3 কিভাবে কাজ করে প্রেজেন্ট করা সব কমিশনের মাধ্যমে। আমি স্যারকে বলেছি স্যার আই ফলোড দিস মডেল, গ্রো, গোলটা। এখানে যখন চিটাগাংয়ে কাজ করছি ফর লাস্ট 3 months I have seen I could infuse and diffuse the goals among the staffs, এবং টার্গেট হচ্ছে প্রথমবার মতো ফর লাস্ট 3 months। আমাদের লিডারশিপের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে we shift our goal and we do not fix achievable goal, which is very important. এবং আমি বলবো লিডারের একটা চ্যালেঞ্জ হচ্ছে ফরওয়ার্ডদের নিয়ে গোল ফিক্স করা। আমি র্যাপ আপ করতে গিয়ে 2-4টি কথা বলে শেষ করব। 50 মিনিটের সেশন ছিল, আমি অনেক আগে শেষ করছি, কিন্তু সেটি হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি সেটি হচ্ছে রেস্টুরেন্টে ম্যানেজারের কাছে দাদা গেছে নাতিকে ছুটি আনবে, নাতি কাজ করে রেস্টুরেন্টে। তো ম্যানেজারকে বলছে যে আমার তো জন্মদিন, আমার নাতিকে ছুটি নিতে আসলাম। ম্যানেজার এই বৃদ্ধকে জবাব দিচ্ছে যে আপনার নাতি তো আপনার 40 দিনের মিলাদ হবে বলে দাদা 7 দিনের ছুটি নিয়ে চলে গেছে। দাদা কিন্তু রেস্টুরেন্টে আসে। দিস ক্যানট বি ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি নিয়ে অনেক মজার মজার কথা বলা যায়। নজরুলের কথা আমাদের গতি নাই, ইন্টিগ্রিটি হবে গতি নাই। চাঁদের কথা বলেছে যে চাঁদে আর যাইতে চায় না, প্রধান অতিথি বলেছেন না। নজরুল যখন চাঁদের রকেট যাচ্ছে বসে লিখেছেন উন্নত বিশ্বের সাথে আমাদের তুলনা করে, গ্রহ গ্রহান্তরে উড়িবারে ওরা, ওরা মানে উন্নত বিশ্ব, রচিছে পাখা হেরি স্বপন, গরুর গাড়িতে চড়িয়ে আমরা চলেছি পিছনে কোটি যোজন। মানে এই রকেটের সাথে গরুর গাড়ির তুলনা দিয়েছেন তা কিন্তু নয়। রকেট যেদিকে যাচ্ছে আমরা গরুর গাড়িতে চড়িয়া উল্টো দিকে যাইবার লাগছি, চলেছি পিছনে কোটি যোজন। তারপরে দুটো লাইন তো ভয়াবহ। নজরুলই বলেছেন বলে সাহস করে বলে, আমি বললে তো আমার কল্লা কেটে ফেলবেন হুজুররা। গ্রহ গ্রহান্তরে উড়িবারে ওরা রচিছে পাখা হেরি স্বপন, গরুর গাড়িতে চড়িয়ে আমরা চলেছি পিছনে কোটি যোজন। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া দিতেছি হাদিস কিতাব চষে। বিবি তালাকের ফতোয়ার যে জরুরি কাজ আছে সেগুলোতে আমরা যাচ্ছি না। ইন্টিগ্রিটি যেখানে লিডারশিপের চ্যালেঞ্জ। আমি মজা করে একটি ঘটনা বলি। রবট কিনে এনেছে, যে রবট বলে দিবে যদি মিথ্যা বলে তাহলে রবট বলে দিবে। বাসায় রবট কিনে আনলো বাবা। ছেলে সন্ধ্যায় বের হয়ে রাত 10টায় ফিরেছে। বাবার সন্দেহ হলো ছেলে কোথায় গেছে। তো ছেলেকে বলছে তুমি কোথায় গেছিলে? বলে বন্ধুর বাসায়। তো বলে যে বন্ধুর বাসায় গেছো, এটা কেমন কথা, না বলে গেছো, ব্লা ব্লা। কিন্তু সাথে সাথে রবট ছেলেকে একটা চড় দিল। তো চড় দেওয়ার পরে বললো বাবা তুমি তো মিথ্যা বলেছো। রবট চড় দিয়েছে। বলছে হ্যাঁ আমি মিথ্যা বলেছি, আমি আসলে বাসার পাশেই পুকুর পাড়ে বসে সিগারেট খেয়েছি কয়েকটা। রোবট আছে, রোবট তো সত্য এখন নিরূপণ করবে। তখন মা বলছে যে আর থাক, জিজ্ঞেস করে কি হবে, তোমারই তো ছেলে। সাথে সাথে মাকে রোবট একটা চড় দিছে।
আচ্ছা, সত্য নিয়ে অনেক বিভ্রান্তি আছে। আমরা 4 ওয়ে টেস্ট আছে, ট্রুথ হইলে তার পিছনে দৌড়াই, ইজ ইট ট্রুথ, তাহলে দৌড়াইও না। ফেয়ার কিনা দেখো, ফেয়ার হইতে হবে, সঙ্গত হইতে হবে, ফেয়ার হইলে তার পিছনে দৌড়াইও না। এটা বন্ধুত্ব এনশিওর করতে হবে, বন্ধুত্ব এনশিওর করলেও দৌড়াইও না, বেনিফিশিয়াল হইতে হবে। 4 ওয়ে টেস্ট বলেছেন, ঘটি আছে যাহা রচিবে যাহা তাহাই সত্য। অযোধ্যা মনভূমি, কবির মনোভূমি। কিন্তু আমরা বলবো, মোরা আজ সত্যের উপর মন করিব সমর্পণ, খুঁজিব সত্য, খুঁজিব সত্য, সেবিব সত্য দম। If we can respect real truth, so challenges will be reduced. Leadership challenges reduced. আমার মনে হয় শেষ করা দরকার।